বাসর রাত্রির এই কৌশলী মাপে মাপ হবে না, বাসর রাত্রি কৌশলী মাপে মাপ হবে না। দেখবেন যদি এই মাপটা মাপই হয়, কিছুদিন পরে ওই বউডারে তালাক দিয়ে দেখেন কি বলে, বৌতি কি বলবে, এই অমকের বেটা অমক আমার টাকা ফেলা। বিয়ে করতে তো দেনমোহরের টাকা লাগে, কি লাগে, দেনমোহর লাগে। আপনাদের এদিক দেনমোহর কি লাগে নাকি আমি জানি না, লাগে? দিতে হয় না খাতায় লিখতে হয়? হ্যাঁ, খাতায় লিখতে হয়, দিতে হয় না। ভালো করে মনে রাখেন উলামায়ে কেরাম সাহেব, আমার উস্তাদের উস্তাদ সমতুল্য এই এলাকার বড় বড় উলামায়ে কেরাম আছে। শুনে দেখেন, যেই ব্যক্তি বিয়ে করে এই উদ্দেশ্যে বিয়ে করার সময় যে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করবে না, স্ত্রীর দেনমোহর পরিশোধ করবে না, যে কোনো ফাঁকি ফুকি দিয়ে দুনিয়া থেকে কাটায় চলে যাবে, হুজুর বলেন যা ইয়াউমাল কিয়ামাতে হুয়া জানিন, সে কিয়ামতে আমার সামনে আল্লাহর সামনে একজন জিনাখোর হিসেবে উঠবে। পরের জমি টাকা পয়সা দাম দর ঠিক করে কেনছেন কিন্তু টাকা দেন নাই, খেয়াল করেন, জমি কেনছেন তার দাম দর ঠিক করিয়া কিন্তু টাকা না দিয়ে জমি আপনি ব্যবহার করে যাচ্ছেন, এটা কি ঠিক হবে? ওই টাকা না দিয়ে আপনার জমি ব্যবহার করা যেমন ঠিক হবে না, আজীবন করে দিলেন না, দিনা থেকে যাবেন। হুজুর বলেন কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার পরে, অথবা পুলসিরাতের নাম হবে যেমন আমল নামা নিয়ে পার হইতে হবে পুলসিরাত, ওইরকম পুলসিরাতের আরেকটা নাম সিরাতুল কিসাস, অথবা পুলসিরাত আমল দিয়ে পার হয়ে চলে যাবেন। পুলসিরাত আর জান্নাতের মাঝখানে আরেকটা পুল হবে, এই পুলটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল, প্রতিশোধ গ্রহণ করার পুল। এই পুলটাও শুরু হবে, দুই দিক দিয়ে দুইজনকে উঠাই দেওয়া হবে, দিনাদার আর পাওনাদার। এই দিনাদার পাওনাদার যত আছে, যত প্রকার আছে, দোকানে কেনা বেচা করেছেন, এমনি নগদ টাকা লেনদেন করেছেন, কোন চাকরি বাকরি লেনদেন করেছেন, কোন প্রকারের কাজের কন্ট্রাক্ট নিয়েছেন, এই জাতীয় লেনদেন যত আছে পাওনাদার আর দিনাদার সকলকে আল্লাহ তাআলা দুই মুখী করে দুই দিক দিয়ে উঠাই দেবে। সাক্ষাৎ যখন হয়ে যাবে, তুমি আমার টাকা দাও, হাত্তাকে স্ত্রী যে স্বামীকে বলবে তুমি আমার দেনমোহরের টাকা দাও, দাও টাকা দাও। এনকার টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে আমি পায়খানায় ফেলে দেবো, বুড়ো টা ফেলা, টাকা ফেলা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে এ জায়গা যানজট হয়ে গেছে, কয় যে এক বুড়ি এসে বুড়োর গলা চিবিয়ে ধরছে, সে দেনমোহরের টাকা চায়। তাই সে বুড়ো তো টাকা নিয়ে আসে নেই। আইনুদ্দিন আজাদ গজল গায় না, দুনিয়ায় যত টাকাই থাকুক না কেন, যার সময় তো কাফন পরে যাবেন, কাফনের তো পকেট নাই, পকেটে তো টাকা নিতে পারেন নাই, কাজে আপনি কি দেবেন? ফেরেশতারা বলবে আল্লাহ বুড়ো তো টাকা নিয়ে আসে নাই, বুড়ি তো টাকা ছাড়া ছাড়বে না, এখন কি করা যায়? কয় যে ও বিনিময় করে দাও, আমল নামা থেকে টাকা অনলাইনে তুমি ট্রান্সফার করে দাও। অনলাইনে কিভাবে করবো? বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ বুড়ির আমল নামায় অনলাইনে ঢুকাই দাও। যত নামাজ আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যখন যেটা আসে বলে যাই দোস্ত, মনে রাখবেন কিয়ামতের ময়দানে স্বামীকে স্ত্রীতে, স্ত্রীতে স্বামী বলে পরিচয় দেবে না যতক্ষণ পর্যন্ত নিজের একটা ব্যবস্থা না হবে। যে যার কাছে যা পাবে পাওনাদার সঠিকভাবে আদায় করে নেবে। খেয়া নৌকায় ফাঁকি দিয়েছেন 2 টাকা, প্রত্যেক 1 টাকায় 100 পয়সা, 100 পয়সার 2 পয়সার বিনিময় খেয়াওয়ালা মাঝিকে আপনাকে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। দোকানের থেকে বাকি খাইছেন, টাকা দেন নাই, 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। আপনি বিভিন্ন জায়গায় এমন করে লেনদেন করেছেন, মানুষের হক আদায় করেছেন, মেম্বার সাহেবরা জনগণের হক মারিয়ে খাইছো, প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত। চেয়ারম্যান সাহেবরা টোন মারছো, মন মারছো, কন্ট্রাক্টররা রাস্তার পিচ খোয়া মারিয়ে খাইছো, নেতারা আরো বড় বড় দাগে মারিয়ে খাইছো, জাতির হক যা মেরে খাইছো। কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। কাজেই স্ত্রীর হক যেটা আছে এটা পরিশোধ করে যাবেন। দেনমোহর শুধু খাতায় লেখার জিনিস না, দেনমোহর পরিশোধ করতে হবে নগদ টাকা। হুজুর ও বাসর রাত্রি মাপ হয়ে গেছে, সেটা আবার কি কায়দা? বাসর রাত্রি স্ত্রী আমারে মাফ করে দিয়েছে, কৌশল শিখাই দিয়েছে এক জারিগারের বয়াতি। বাসর রাত্রে স্ত্রীর কাছ থেকে দেনমোহর মাফ না করাইয়া স্ত্রীকে হাত দেবেন না। কারণ মাফ করানোর পদ্ধতি কি? যাইয়া আপনি বাসর রাত্রে আনন্দের রাত্রে, ওই জায়গা তার আর কেউ নাই, ওনারা 2জন ছাড়া, ওই জায়গা চুপ করে বোকার মতো একেবারে মন খারাপ করে বসে থাকবেন। স্ত্রী জিজ্ঞেস করবে হামা বালুকা, তোমার কি হয়েছে? কতদিন পর্যন্ত তাবিজ কবজ নীতি নীতি 2জনের বিয়ে হলো, বুড়ো কালে এসে আজকে জীবনের প্রথম রাত, আনন্দের রাত, তুমি এরকম চোরের মতো ভুতুম দিয়ে বসে রয়েছো কে?
তো স্বামী বলবে যে তোমার 2-5 লাখ টাকার দিন, এত টাকার দিনে মাথায় থাকতে এবার আনন্দ থাকে নাকি? সেই সময় স্ত্রী বলে যাও সব মাফ করে দিলাম। বাসর রাত্রির এই কৌশলী মাপে মাপ হবে না, বাসর রাত্রি কৌশলী মাপে মাপ হবে না। দেখবেন যদি এই মাপটা মাপই হয়, কিছুদিন পরে ওই বউডারে তালাক দিয়ে দেখেন কি বলে, বৌতি কি বলবে, এই অমকের বেটা অমক আমার টাকা ফেলা। সেই সময় যদি আপনি তুমি যে আমারে মাফ করে দিয়েছিলেন তা ভুলিয়ে গেছো নাকি? কোর্ট কাছারি আদালত ফৌজদারি সমাজ সামাজিকতা কোন বিচারে মেনে নেবে না। ওই বাসর রাত্রি মাপ করাকরি করছো কেন, সাক্ষী কে? ওই মাপে মাপ হবে না। কাজে দিন মোহর পরিষদ